বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজওয়াদ শুরু করছি মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসের প্রথম টপিকস ইন্ট্রোডাকশন অফ এক্সেল অ্যান্ড এক্সেল উইন্ডো। প্রথমেই ইন্ট্রোডাকশন অফ এক্সেল। এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত অন্যতম একটি প্রোগ্রাম। এটিকে স্প্রেডশিট অ্যানালিসিস প্রোগ্রাম বলা হয়। স্প্রেড স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো, শিট শব্দের অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ ছড়ানো পাতায় বিভিন্ন গাণিতিক সমীকরণ নিয়ে বিশ্লেষণ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহৃত হয় সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম বা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এর মাধ্যমে অত্যন্ত কম সময়ে বড় বড় গাণিতিক হিসাব সম্পন্ন করা যায় এবং বিভিন্ন ধরনের গ্রাফ বা চার্টের মাধ্যমে সেই হিসাবসমূহ গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে উপস্থাপন করা যায়। তো এক্সেল ওপেন করার জন্য স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্সেল 2010 ক্লিক করুন। ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেলের উইন্ডো ওপেন হবে। তো এক্সেল উইন্ডোর সর্বপ্রথম সবার উপরে যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটি এমএস ওয়ার্ডের মতোই এটির কাজ এমএস ওয়ার্ডের মতোই, এবং তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল বার এবং মিনিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ বাটন, এগুলো সব এমএস ওয়ার্ডের মতোই। তারপর হচ্ছে ফাইল ট্যাব, তারপরে হোম রিবন ট্যাব, ইনসার্ট রিবন ট্যাব, পেজ লেআউট রিবন ট্যাব, এগুলো সব এমএস ওয়ার্ডের মতোই কাজ। তো আপনারা যারা এই বিষয়ে মানে ঘাটতি রয়েছে জানার, এগুলো আপনারা এমএস ওয়ার্ডের উইন্ডো পরিচিতি প্রোগ্রাম থেকে জেনে নেবেন। তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নেম বক্স এবং ফর্মুলা বার। নেম বক্স, এই অংশটিকে বলা হয় নেম বক্স। এখানে বিভিন্ন সেলের অ্যাড্রেস বা সেলের নাম, নেম দেয়া থাকে। আপনি কোন সেলে, আপনার কার্সর কোন সেলে রয়েছে সেই সেলের নাম, বা আপনি কোনো সেলের নাম জানতে চাইলে সেই সেলগুলোর নাম আপনি জানতে পারবেন নেম বক্সের মাধ্যমে। তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফর্মুলা বার। এই পুরো অংশটিকে বলা হয় ফর্মুলা বার। এখানে ফর্মুলা থাকে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন গাণিতিক বিষয় নিয়ে কাজ করি, তখন সেই গাণিতিক ফর্মুলা নিয়ে কাজ করি, তখন সেই ফর্মুলাগুলো এখানে থাকে, এখানে দেখা যায়, এবং সেই ফর্মুলাকে এখান থেকে এডিট করা যায়, এখান থেকেও এডিট করা যায়। তো ফর্মুলা বারের নিচে যে অংশটি রয়েছে সেটি যা রয়েছে তা যেটি রয়েছে সেটি হচ্ছে কলাম। এখানে অসংখ্য কলাম রয়েছে, এ বি সি ডি এভাবে প্রায় 16,384টি কলাম রয়েছে, এবং এদিকে বাম দিকে 1 2 3 4 নামে বা সিরিয়ালে বিভিন্ন অসংখ্য রয়েছে। মোট 10,48,576টি রয়েছে এখানে। তো এই এবং কলাম পরস্পরকে ছেদ করে মূলত ছেদ করার ফলে যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় মূলত সেল। তো আমরা যখন কোনো একটা সেলে কার্সর রাখি বা কোনো একটা সেলে ক্লিক করি তখন সেই সেলেই কার্সর থাকে। অর্থাৎ আমি যখন এইখানে ক্লিক করেছি, অর্থাৎ আমার কার্সরটা এখন এখানে আছে, এবং এই সেলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা নেম বক্সে দেখা যাচ্ছে। যেমন এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে B3, কারণ হচ্ছে এটা হচ্ছে বি কলামের 3 নাম্বার সেল, অর্থাৎ এটি হচ্ছে B3 সেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই সেলটির নাম হচ্ছে D4, কারণ হচ্ছে এটা ডি কলামের 4 নাম্বার রতে রয়েছে। এই জন্য এই সেলটি রয়েছে ডি কলামের 4 নাম্বার রতে, এই জন্য এই সেলটির নাম হচ্ছে D4। এভাবে আমরা রকে আইডেন্টিফাই করার জন্য নেম বক্সের মাধ্যমে করতে পারি, অথবা আমরা এভাবে দেখেও করতে পারি। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কার্সর। আমরা ইচ্ছা করলে ধরেন আমি তো এখানে ক্লিক করেছি, অর্থাৎ এখন কার্সর আছে D4-এ। আমি এখন D4-এ যে কোনো কিছু লিখতে পারি। যেমন আমি লিখলাম ধরেন ক্রিয়েটিভ লিখলাম। তো দেখেন কার্সরটি দেখা যাচ্ছে। আমি যদি অন্য কোথাও ক্লিক করি, আবার এখানে ক্লিক করে দেখেন এখন কিন্তু কার্সর এখানে আছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আবার কার্সরটি দেখা যাবে। আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এখন কার্সরটি আবার দেখা যাচ্ছে। এভাবে ডাবল ক্লিক করে আমরা আমাদের কার্সরগুলোকে দেখতে পারি। তারপরে এক্সেলে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে আপনার লেআউট, এবং তার আগে রয়েছে স্ক্রল বার। এটি হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার এবং এটি হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এবং এটি হচ্ছে জুম বার। এখানে মাইনাসে ক্লিক করে আমরা পেজের জুম কমাতে পারি এবং এখানে ক্লিক করে বাড়াতে পারি। তারপরে এই অংশটিকে বলা হয় লেআউট। এখানে 3টি লেআউট রয়েছে, একটি হচ্ছে নর্মাল লেআউট, একটি হচ্ছে পেজ লেআউট, একটি হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। তো আমরা সাধারণত নর্মাল লেআউট ব্যবহার করে থাকি, আপনি চাইলে পেজ লেআউটও ব্যবহার করতে পারেন। তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে শিট। এখানে দেখেন 3টি শিট রয়েছে। আমরা যখন এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন করার সাথে সাথে আমাদেরকে ডিফল্টভাবে 3টি শিট তৈরি করে দিয়ে দেয় এক্সেল প্রোগ্রাম। তো এইখানে এমএস ওয়ার্ডের সাথে একটু পার্থক্য রয়েছে। যেমন এমএস ওয়ার্ড যখন আমরা ওপেন করি তখন কিন্তু একটি পেজ তৈরি হয়, কিন্তু এখানে 3টি শিট তৈরি হয়েছে। শিটের সাথে পেজের আবার অনেক পার্থক্য রয়েছে, এগুলো আমরা শিটের আলোচনায় করব। তারপরে বাম দিকে যে অংশগুলো রয়েছে সেখানে এটা হচ্ছে আপনার
নেভিগেশন, স্প্রেডশিট নেভিগেশন। তো স্প্রেডশিট নেভিগেশনের মাধ্যমে আমরা শিট আমাদের সামনে নিয়ে আসতে পারি। যদি আপনার এখানে অনেকগুলো শিট থাকে, ধরেন 50টা 60টা 70টা শিট থাকে বা অনেক বেশি শিট থাকে, এখানে তো সর্বোচ্চ 10টা বা 15টার বেশি তো আসবে না এখানে। আমরা যদি এখানে 25টা শিট নিয়ে আসি, তাইলে কি হবে, এখানে ক্লিক করে এই অঙ্ক নেভিগেশন, স্প্রেডশিট নেভিগেশনের এই আইকনে ক্লিক করে আমরা এই টুলে ক্লিক করে আমরা একদম 25 নাম্বার শিটে চলে যেতে পারি, অর্থাৎ সর্বশেষ শিটে চলে যেতে পারি, এবং এই আইকনে ক্লিক করে আমরা সর্বপ্রথম শিটে চলে আসতে পারি। আর এই আইকনের মাধ্যমে আমরা নেক্সট শিটে চলে যেতে পারি, নেক্সট শিটটা আমাদের সামনে নিয়ে আসতে পারি, এবং এইটাতে ক্লিক করে আমরা প্রিভিয়াস শিট আমাদের সামনে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে মাইক্রোসফট ইন্ট্রোডাকশন অফ এক্সেল অ্যান্ড এক্সেল উইন্ডো।